হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই সুন্দর। তো আজকে আমরা সন্ধ্যায় কী নাস্তা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমেই আমি বেসনটা গুলিয়ে নিয়েছি এবং পেঁয়াজ ঝাল, আদা বাটা, যা যা লাগে আর কি সেটা মশলা কষিয়ে নিচ্ছি। ঘুগনি করব, তো ঘুগনিটা করার জন্য আগে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের বাসায় কিছু বাচ্চাদেরকে এই নাস্তাটা দিব, এই জন্য আরও এই আয়োজনটা করা। বেগুনির সাথে ঘুগনি, মুড়ি, এইগুলি। তো এই যে ধনে পাউডারটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। তো হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে ঘুগনি আর আলু সেদ্ধ করে রাখা ছিল সেটা ভালো করে এটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প করে কষিয়ে নিব আমি ছোলাটা। তো এইভাবে কষিয়ে আপনারা রান্না করবেন, খুবই মজা হয়। আমাদের বাসায় সবাই খুবই মজা করে খাওয়া দাওয়া করেছিল। অল্প অল্প করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আলু আর ছোলাগুলো ওই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এই যে দেখেন অনেকটাই হয়ে এসছে। কষানো শেষ হলে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো এই যে আমি পানিও দিয়ে দিলাম। এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে একেবারে গা মাখা করে নেব যাতে আরও টেস্টি হয়। এভাবে রান্নালে খুবই মজা হয়। ছোলাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। সাথে বাচ্চারা ছিল, ওদেরকেও দিয়েছি, খুবই মজা করে খাওয়া দাওয়া করেছিল ছোলার সাথে বেগুনি। এই যে এবার আমি পানিটা ফুটে গিয়েছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটা দিলে খুবই টেস্টটা আরেকটু সুন্দর, আরও একটু মজা হয়। তো এইভাবে আমি রান্নাটা করে নিব। তো এই যে আমার ছোলাটা অনেকটাই হয়ে এসেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো এই যে আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে বেগুনিগুলো ভেজে নিব। তো এটা আমাদের বাড়িতে যে বেগুন গাছটা ছিল, সেই বেগুন দিয়ে আমি বেগুনিটি তৈরি করছি। খুবই মজা হয়েছিল আর কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখেন। তো আমি বেসনের সাথে কী দিয়েছি সেটা আপনারা প্রথমে দেখতে পেয়েছেন। একটু লবণ, একটু হলুদ, একটু ঝালের গুঁড়া দিয়ে তারপরে আমি বেসনটা রেডি করে নিয়েছিলাম। আর এই যে আস্তে আস্তে আমি বেগুনগুলোর সাথে লাগিয়ে লাগিয়ে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমি এক এক করে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আশা করব আপনাদের অনেকেই ভালো ভালো এই ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তারপর যদি আপনাদের ভালো না লাগে তাহলে তার কিছু করার নেই, অনেক কষ্টই হয় এই ভিডিওগুলো করতে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়াচিং মাই ভিডিও।